নিরন্তর গবেষণা করে যাচ্ছেন এবং আল্লাহ পাক তাকে যে পাঠ দিয়েছেন আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন আমাদের মুর্শিদ কিবলাকে তিনি যেন মুসলিম উম্মার নেতা হিসেবে দায়িত্ব পালন করতে পারে আল্লাহর সিলেক্ট এবং আমার বাইরে কিছুক্ষণ আগে যে বলে গেলেন হাতিয়ে দিন আমার মুর্শিদ কিবলা মরহুম মুর্শিদ কিবলা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন তিনি নিজে একজন হাতিয়ে দিন তিনি বলেছেন যে বহু ওলি আল্লাহ শত শত আলেম ওলামা হাজার হাজার আলেম ওলামার থেকে অনেক ওলি আল্লাহ পৃথিবীতে আসেন আল্লাহকে অর্জন করার জন্য তারা অর্জন করে চলে গেছে কিন্তু হাতিয়ে দিন এমন এক বৈশিষ্ট্যময় ব্যাপার হাতিয়ে দিন যার কাছে আল্লাহ পাক হেদায়েত করে গেছে কথাটা আমি গুছিয়ে বলতে পারলাম না মরহুম মুর্শিদকে যেভাবে বলেছি যে মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা আমি আল্লাহ স্বয়ং হেদায়েতের মালিক বিশেষভাবে উনি বলে গেছেন হে রাসূল আপনি আপনার চেষ্টা করতে থাকেন আপনি মনক্ষুণ্ণ হবেন না আপনি যে বিভ্রান্ত কাজীদের বেড়াদানে নিষ্পেষিত হয়ে আপনি মনক্ষুণ্ণ হবেন না কারণ আমি আপনাকে সিলেক্ট করেছি মেসেঞ্জার হিসেবে আপনাকে আমি কামিয়াবি দান করবো ধৈর্যশীল ঠিক একই উক্তি আমরা আমার বর্তমান মুর্শিদ কিবলার এই লক্ষ্য করে আমরা আল্লাহর কাছে আবদার জানাই যে আল্লাহ পাক হেদায়েতের মালিক সেই হেদায়েতের নির্যাস আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদের তকদিরে যাদেরকে বরাদ্দ করেন যাদেরকে মঞ্জুর করেন তারাই এই হাতিয়ে দিন লোক অলি মুর্শিদের সান্নিধ্য পায় এই হাতিয়ে দিন লোক অলি মুর্শিদ যিনি আমাদের সামনে বসে আছেন আমরা গুনাহগার কতিপয় বান্দা বান্দি এবং যারা চলে গেছেন বিদায় হয়ে গেছে আমাদের সবাইকে আল্লাহ পাক যেন আমাদের উভয় মুর্শিদ কিবলার সাথে হাসান রসন করে বিদায় হিসাবে জান্নাতি হবে গৌরব দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم। আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করছেন, আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, আল্লাহর কথা মেনে চলো। এখন আল্লাহর কথা আপনি মানবেন কিভাবে? আল্লাহকে তো আপনি দেখেন নাই, বা আল্লাহর সাথে আপনার কথা হয়নি। সেক্ষেত্রে যাদের সাথে আল্লাহ কথা বলেছেন তাদের সাথে তাদের কথা আপনাকে মেনে চলতে হবে। সে হচ্ছে আতিউর রাসূলা, আল্লাহ রাসূল। আল্লাহর কথা মানার জন্য রাসূলের কথা মানতে হবে। রাসূলও আপনার থেকে পর্দা নিয়েছেন এবং রেসালতের ধারা পৃথিবীতে বন্ধ হয়ে গেছে। রেসালতের ধারা আর চালু হবে না। এখন সেই আল্লাহকে মানার জন্য, রাসূলকে মানার জন্য আল্লাহ বলেছেন তার কালামে পাকে, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে থেকে যিনি উলে আমর, তার কথা তোমরা মেনে চলো। এখন প্রশ্ন হচ্ছে, মানহুম উলে আমর? তাহলে উলে আমর কে? সূরা নিসার উলে আমর। বলেন। বিভিন্ন কানে ভেসে আসে, জি, বিভিন্ন মসজিদে যখন আযান ওয়াজ নসিহত হয়, জি, ঢালাভাবে বলা হয় উলামায়ে কেরাম যারা আছেন বিশ্বে বর্তমানে, হ্যাঁ, তারা সবাই তারা নায়েবে রাসূল। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন আল্লাহ নবী বলেছেন, ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। ওয়ারাসাতুল আম্বিয়া হওয়া এক জিনিস, উলে আমর হওয়া আরেক জিনিস। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল আম্বিয়া লা ইয়ারিসুনা দিনারান আও দিরহামান। আমি নবী আমার ওয়ারিস সম্পত্তি হিসাবে কোনো দিনার রেখে যাচ্ছি না, কোনো দিরহাম রেখে যাচ্ছি না। ওয়ালাকি ইয়ারিসুনাল ইলমা, নবী ওয়ারিস হিসাবে যা রেখে গিয়েছেন সেটি হচ্ছে ইলম, জ্ঞান। ফামান আখাযাহু ফাকাদ আখাযা হাজ্জু ওয়াফির। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি এই জ্ঞানকে অর্জন করতে পারল, সে ব্যক্তি গুরুত্বপূর্ণ একটি বিষয়কে অর্জন করল। এরপর আল্লাহ নবী বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই ওলামারা, আলেমেরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস তারা। উলামা হওয়া এক জিনিস, উলে আমর হওয়া আরেক জিনিস। বলেন। তারা যদি বলে যে তারা আল্লাহ রাসূলের ওয়ারিস, হ্যাঁ, এই যে কামনাকামনি করে কেন? আচ্ছা, এখন দেখুন আল্লাহ এটা কোরআনে পরিষ্কার করেছে কেন কামনাকামনি করে। অমাখতালাফু, তারা ইখতিলাফ করে নাই। কি কারণে করেছে? এই কারণে করেছে বাগুইয়াম বাইনাহুম, একে অপরকে ডমিনেট করার জন্য তাদের ভেতরে এই মারামারি, এই হুড়াহুড়িগুলো করেছে। নবীর ওয়ারিসের কাজ। তো এটাই তো আমরা মূল থেকে দূরে সরে গেছি। তো দেখুন আল্লাহ আরেকটি কথা বলেছেন, দেখুন আরেকটি কথা বলেছেন, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। একটু আগে বলেছেন উনি ওই আয়াত, মাই ইয়াহদিল্লাহু, এখানে ফাইল হচ্ছেন আল্লাহ,
আল্লাহ যাকে হেদায়েত দিবেন ফাহুয়াল মুহতাদি, সেই হেদায়েত পাবে। অমাই ইউদলিল, যাকে আল্লাহ পথভ্রষ্ট করবেন, হেদায়েত দিবেন না, ফালাং, এটা লানে তাকিদ, আরবি ব্যাকরণে এটাকে বলা হয় লানে তাকিদ। আল্লাহ লানে তাকিদ দিয়ে বলেছেন কশ্চিন কালেও ফালাং তাজিদা লাহু, সে তার জন্য পাবে না ওয়ালিয়াম মুরশিদা। দুটো কোয়ালিটির কথা আল্লাহ বলেছেন, একটা হলো ওয়ালিয়াম মুরশিদা। এক হচ্ছে তিনি ওয়ালি হবেন, দ্বিতীয় হচ্ছে তিনি মুর্শিদ হবেন। সুপারস্টার। হ্যাঁ, ওয়ালিয়াম মুর্শিদা, দুটো শব্দ, দুটো গুণ। ওয়ালি শব্দটা কি? ওয়ালি শব্দের অর্থ হচ্ছে বন্ধু, অভিভাবক হিসাবেও ওয়ালি শব্দটি ব্যবহার হয়। ওয়ালি মানে অভিভাবক, ওয়ালাইকুম সালাম, ওয়ালি মানে বন্ধু। এখান থেকেই মাওলা, এখান থেকেই মাওলা, এই ওয়ালি থেকেই মাওলা বলে। আচ্ছা, এখন কে আল্লাহর ওয়ালি? তিনি আল্লাহর ওয়ালি যিনি আল্লাহর ইবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করলেন, আল্লাহ তার উপর করুণা করলেন, তিনি ওয়ালায়েতের দরজা লাভ করলেন, তিনি হচ্ছেন ওয়ালি। আল্লাহ তার কালামে পাকে বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ যেই সমস্ত ঈমানদারদের ওয়ালি হয়ে যান তাদেরকে কি করেন? ইখরিজুহুম, বের করে নিয়ে আসেন তাদেরকে, মিনাজ যুলুমাত, অন্ধকারচ্ছন্নতা থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন। আল্লাহ বলছেন তার কালামে পাকে, আল্লাহ যাদের বন্ধু হয়ে যান তাদেরকে কি করেন? অন্ধকারচ্ছন্নতা থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন। হ্যাঁ, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, নূরের দিকে, আলোর দিকে আল্লাহ তাদেরকে নিয়ে আসেন। যিনি এই নূর প্রাপ্ত হলেন, আল্লাহর নৈকট্য প্রাপ্ত হলেন, তিনি আল্লাহর ওয়ালিতে পরিণত হলেন। যিনি ওয়ালি তিনি মুর্শিদ নাও হতে পারেন। তিনি মুর্শিদ নাও হতে পারেন। মুর্শিদ এটি একটি বিশেষ কোয়ালিটির নাম। কি সেই কোয়ালিটি? মুর্শিদ শব্দটা, মুর্শিদ এটাও ইসমে ফাইল। মূল শব্দ হচ্ছে রুশদ। কোরআন শরীফে রুশদ শব্দটা ব্যবহার হয়েছে। রুশদ, রে শিন দাল। হ্যাঁ, বলা হয় খোলাফায়ে রাশেদা, এই রুশ শব্দ থেকেই রাশেদা। খোলাফায়ে রাশেদা যে বলা হয়, এই রুশদ শব্দ থেকেই রাশেদা। যিনি এই রুশদের অধিকারী এবং এই রুশদকে যিনি ব্যবহার করতে পারেন তিনি হচ্ছেন মুর্শিদ। তিনি মুর্শিদ। অর্থাৎ আপনার ভেতরে জ্ঞান আছে, জ্ঞান আছে, কিন্তু জ্ঞানকে আপনি প্রয়োগ করতে পারেন না, সেই ক্ষেত্রে আপনি মুর্শিদ নন। সবাই কি সেটা পারে? এলেম আছে কিন্তু এলেমকে প্রয়োগ করতে পারে না। জ্ঞান আছে, জ্ঞানকে প্রয়োগ করতে পারে না। আপনারা সবাই তো জ্ঞান অর্জন করছেন, কি আপনারা সবাই সালেক? সবাই সালেক না? কেউ 20 বছর, কেউ 25 বছর জ্ঞান অর্জন করেছেন আপনারা। সবাই কি জ্ঞানকে প্রয়োগ করতে পারেন? এই জ্ঞান অনুযায়ী মানুষকে পথ দেখাতে পারেন সবাই? পারেন না। এই যে কোয়ালিটি, এই কোয়ালিটির নাম হচ্ছে মুর্শিদ। ওয়ালি যিনি আল্লাহর ইবাদত বন্দিগিতে মশগুল থাকেন, আল্লাহর সাচ্চা বান্দা, একজন মুত্তাকি বান্দা, তিনি আল্লাহর ওয়ালি হতে পারেন।
কিন্তু আল্লাহর ওয়ালি হলেই যে তিনি মুর্শিদ হবেন বিষয়টা তা নয়। যিনি আল্লাহর ওয়ালি তার সোহবতে গেলে আপনি উপকৃত হবেন, আপনি উপকৃত হবেন। কিন্তু তাই বলে আপনি যে তার কাছ থেকে রুশদ প্রাপ্ত হবেন, হেদায়েত প্রাপ্ত হবেন, বিষয়টি তা নয়। এখানে তো হাদিয়ে দিনের কথা আসছে। জি, তো দেখুন, যিনি ওয়ালি তার বেলায়েত ইন্তেকালের পরেও জারি থাকে। যিনি ওয়ালি হয়ে যান ইন্তেকালের পরেও তার বেলায়েত জারি থাকে, কিন্তু তিনি আর তখন মুর্শিদ থাকেন না। জীবিত ব্যক্তি ছাড়া কেউ মুর্শিদ হতে পারে না। ব্যাপারটা বুঝতে পারছেন? যিনি মৃত বা যিনি চলে গেছেন, যিনি পর্দা নিয়েছেন, তিনি তো আপনার সাথে কথা বলতে পারছেন না। কথা যদি তিনি না বলতে পারেন, আপনাকে তিনি রুশদ বা হেদায়েত কিভাবে আপনাকে দিবেন? আমাদের ভেতরে কেউ কেউ বলেন ওয়ালিয়াম মুর্শিদা মানে কোরআন হাদিস। ওয়ালিয়াম মুর্শিদা মানে কলকাতা থেকে ধরা করতে করতে ঢাকা পর্যন্ত আসে। হ্যাঁ, ওয়ালিয়াম মুর্শিদা মানে কোরআন হাদিস, উইদাউট এনি এভিডেন্স, কোনো যুক্তি কোনো তর্ক ছাড়াই ময়দানে কথা মেরে দিচ্ছে ওয়ালিয়াম মুর্শিদা মানে কোরআন হাদিস। আরে বাবারে, তুমি যে এই ব্যাখ্যাটা করছো ওয়ালিয়াম মুর্শিদা মানে কোরআন হাদিস, তোমার ব্যাখ্যার পিছে দলিল কই? কি কোরআন হাদিস? আপনি যদি কোরআন রিডিং শিখতে যান তাও তো আপনার একজন ওস্তাদ লাগবে কিনা? কি ছোটবেলায় মক্তবে না দৌড়ায়, হুজুরের কাছে না গিয়ে কোরআন অটো শিখে গেছেন কেউ আছেন কি? এটা নবীদের ক্ষেত্রে হয়েছে, আল্লাহর ওয়ালিদের ক্ষেত্রে হয়েছে কি? কারো কাছে না গিয়ে শিখে গেছে। একটা কোরআন পড়তে যদি ওস্তাদ লাগে, রিডিং পড়তে যদি ওস্তাদ লাগে, এই কোরআন থেকে হেদায়েত নিতে আপনার ওস্তাদ লাগবে না, এটা একটা মূর্খের কথা ছাড়া, এটা চরম মূর্খ যারা, অন্ধ যারা, কি অহমিকার কারণে যারা অন্ধ হয়ে গেছে, তাদের ভেতরেই তাদের মাধ্যমেই এই ধরনের কথা বলা সম্ভব যে আমার এই কোরআন বুঝতে কোনো ওস্তাদ লাগবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন হাযা কুরআনুন ইউসমাউ, আরে এটা তো শ্রুত কোরআন, এই কোরআন তো কথা বলে না, এটা কাগজের উপর লেখা কালিতে কোরআন। মারাত্মক কথা বলেছেন তিনি। এই কোরআন তো কথা বলবে না কারোর সাথে, রুহু নাই এটার মধ্যে। ওয়া আনা কুরআনুন নাতিকুন, আমি হচ্ছি কথা বলা কোরআন। হযরত আলী বলতেন, আল্লাহ নবী তো তাকে বলে গেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যু বাবুহা, এলেম যা আছে দিয়ে গেছি আলীর মধ্যে। এই জন্য উনি বলতেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যু বাবুহা। তো পৃথিবীতে যে কোনো কিছু শিখতে গেলে ওস্তাদ লাগে। আপনি কোরআন বুঝবেন, হেদায়েত নেবেন, আপনার ওস্তাদ লাগবে না, কি এটা কোনোদিন হতে পারে না। দ্বিতীয়ত দেখেন, আমাদের মধ্যে অনেকেই আছেন তাবলিগের ওয়াজও ভালো লাগে, কি ওয়ালাইকুম আসসালাম, তাবলিগ ওরা কি জানি বলে, কি বলে ওইটাকে, না ওনারা বসে যে বৈঠক করে কি বলে ওইটাকে, হ্যাঁ ওই মেয়েরা ছেলেরা তালিম করে, তালিম। আপনার তাকবীরের তালিমও ভালো লাগে? কি ইউটিউবে মৌলানা সাহেবের ওয়াজ শুনেন, সেটাও ভাল লাগে? সবই ভাল লাগে আপনার? না, আপনার যুক্তি কোনোটাই তো খারাপ না, আল্লাহ জ্ঞান অর্জন করতে বলছে, আমি জ্ঞান অর্জন করি, সবই ভাল লাগে আমার কাছে, এটাও ভাল লাগে ওইটাও ভাল লাগে। কি আগে তো এত ওয়াজের সিস্টেম ছিল না, এত ইউটিউব ছিল,
ফেসবুক ছিল, এটা কয় বছরের, কতদিন আগের? খুব বেশি দিন তো না, হ্যাঁ 6 বছর। 5-6 বছর ধরে বাংলাদেশে এটার প্রচলন বেড়েছে। তার আগ পর্যন্ত মানুষ চিনত না, জানতো না, কিছুই না। এখন এই 5-6 বছর ধরে আপনার সুযোগ হচ্ছে, এটাও শুনেন, ওইটাও শুনেন। প্রশ্ন হচ্ছে এর দ্বারা আপনার হেদায়েত লাভ করা সম্ভব কিনা। সূরা বাকারায় যে আল্লাহ বলেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। গত ক্লাসে যে আয়াতটি পড়িয়েছি, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, আল্লাহ বলছে আমার কাছে হেদায়েত নিয়ে আসতে হবে। শুধু হেদায়েত নিয়ে যে আসতে হবে তাই নয়, এই হেদায়েতকে ইত্তেবা করতে হবে। দুটো শর্ত, তাহলে আমি আল্লাহ বলে দিচ্ছি ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলেছেন, ওয়া ইন তুতি' আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন ওয়া ইন তুতি', যদি তুমি ইত্তেবা করতে যাও, যদি তুমি ইতাআত করতে চাও, আকসারা মান ফিল আরদি, এই পৃথিবীতে একের অধিক কাউকে যদি তুমি ইত্তেবা করতে চাও, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে তোমরা অনেক দূরে সরে যাবা। যদি তোমরা এটা করতে চাও, তোমরা আল্লাহর পথ থেকে অনেক দূরে সরে যাবা। কেন? তখন দেখা যাবে আপনি আপনার নিজের নফসানিয়াতকে ইত্তেবা করতে যাচ্ছেন। কিন্তু শুরুতেই আপনাকে যে 4টি শর্ত দিয়েছি, কি তরিকার যে 4টি চাকার উপর প্রতিষ্ঠিত, তার মধ্যে 4 নম্বর চাকাটাই কিন্তু মুখালেফাতে নফস। মুখালেফাতে নফস, নফসের তাবেদারি থেকে, নফসের ইত্তেবা থেকে, নফসের গোলামি থেকে আপনার নিজেকে মুক্ত করতে হবে। সেক্ষেত্রে কি হবে? আপনি নিজের নফসের গোলামি থেকে মুক্তি পাবেন না। কেন জানেন? একবার এর কথা আপনার ভাল লাগবে, আরেকবার ওর কথা ভাল লাগবে। কি কোনো একটা বিষয় ডিসিশন নিতে গেলে আপনি কি করবেন? একবার এর কথা শুনবেন, একবার ওর কথা শুনবেন, তারপর মনে যেটা ভালো লাগে আপনি সেটাকে ইত্তেবা করবেন। কি তাহলে কি আপনি আল্লাহর নির্দেশ অনুযায়ী কাউকে ইত্তেবা করছেন, না আপনার নিজের মনে যেটা ভালো লাগছে আপনি সেটাকে ইত্তেবা করছেন? কি মুখালেফাতে নফসের জন্য নফসের তাবেদারি থেকে আপনাকে মুক্ত হতে হবে। আপনি তো নিজের নফসের তাবেদারি থেকে মুক্ত নন। সিলেকশনের ব্যাপারে আমি কমান্ডার, আপনি কমান্ডার। আপনি যদি আপনার কমান্ডার হন, আল্লাহর নবী বলেছেন কুন আলেমান তাকা, হয় তুমি আলেমান তাকা হও, তুমি এমন এমন পর্যায়ের আলেম। আলেমান তাকা মানে কি? ওই ওয়ালিয়াম মুর্শেদা দুইটারই অধিকারী তুমি। তুমি এমন পর্যায়ের আলেম যে তুমি উলে আমরে মিনকুম, কি নিজে সব ডিসিশন দিতে পারো, বের করতে পারো, সবকিছু তোমার এই পারদর্শিতা আছে। কি দেখুন, দুটো শর্ত কিন্তু থাকতে হবে। একটা হচ্ছে ভেলায়েত থাকতে হবে, আরেকটি হলো মুর্শিদও থাকতে হবে, রুশদুনও থাকতে হবে তার মধ্যে। তাহলে তার কাছে আল্লাহ যেতে বলছে। এখন আপনি একজন বিরাট পণ্ডিত, বিরাট আলেম, কিন্তু দেখা যাচ্ছে রুহানি ধারায় আপনার মধ্যে ভেলায়েত নাই। কি সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে রুহানিয়াতের অভাবের কারণে আপনার দ্বারা মানুষ হেদায়েত পাবে না। এখন প্রবলেম হচ্ছে কি, ধরেন একজন আলেম, তিনি কোরআন হাদিস পড়ে ভালো পণ্ডিত হয়েছেন, কি খুব দক্ষ তিনি, তার তো ভেলায়েত নাই। এখন এই একটা জিনিসের অভাবে, কি তার কাছে এটা বিরাট অভাব, সে ভেলায়েত হাসিল করতে পারছে না। তখন কি করতেছে? এই আল্লাহর ওয়ালিদেরকে গালাগালি করতেছে। এটাই ঘটছে। হ্যাঁ, এই যে ওয়ালি, আল্লাহর বন্ধুত্ব, রাসূলের আমানত, এটা ভেলায়েত হলো, আমি বলি ভেলায়েত হলো রাসূলের একটা আমানত।
এবং স্বীকৃতি। রাসূলের স্বীকৃতি কি ছিল? সেই স্বীকৃতি রাসূল বলেছিলেন, মান কুনতু মাওলাহু, মান কুনতু মাওলাহু, আমি তার মাওলা হব। মান কুনতু, আমি ওই ব্যক্তির মাওলা হয়ে যাব। কে বলতেছেন কথাটা? আল্লাহর নবী, নট আল্লাহ। আল্লাহর নবী বলতেছেন। এটা হাদিসে মুতাওয়াতির, হাদিসে সাকালাইন। আল্লাহ নবী বলছেন, মান কুনতু মাওলাহু, আমি তার মাওলা হব। তার মাওলা হব আমি। মান কুনতু মাওলাহু ফাহাজাল, হ্যাঁ গাদির রকমের হাদিস এটাই। হ্যাঁ মুতাওয়াতির হাদিস তো 1.5 লক্ষ সাহাবীর সামনে আল্লাহ নবী বলছেন এটা। তখন বিদায় হজে যত সাহাবী ছিলেন সবার সামনে বলা এই হাদিস আল্লাহ নবীর। একজন দুইজন তো আর এই হাদিস শুনে নাই, লক্ষ লক্ষ সাহাবী সামনে দাঁড়ায় শুনতেছে আল্লাহ নবীর। বললেন মান কুনতু মাওলাহু, আমি তার মাওলা হব। ফাহাজাল আলিয়্যু মাওলাহু, যে আলীর মাওলা হবে। এই যে ধারা বেলায়েত, এই যে মাওলা, আল্লাহ নবী যার মাওলা ওয়াদা করেছেন, তো কথাটা কার কথা? নবীর কথা। নবীর কথা আর সাধারণ মানুষের কথা তো এক না। কি কি নবীর কথা আর সাধারণ মানুষের কথা এক? এটা কি নবীর ওয়াদা নয়? এটা তো নবীর ওয়াদা। দিয়ে গেছেন কার কাছে? বেলায়েতের আমানত মাওলার কাছে দিয়ে গেছেন। তিনি দিয়ে গেছেন তার পরবর্তীতে, তিনি দিয়ে গেছেন তার পরবর্তীতে। আমাদের চেইন যে সাজরানামা দেখেন, এই সাজরানামার পরম্পরায় এই আমানত আমার কাছে এসেছে বর্তমানে। এটা কিন্তু 1-2 দিনের বিষয় না, এটা একটা ধারা, রুহানি ধারা, একটা রুহানি আমানত। এটা এই আমানতের ধারক আমাদের সিলসিলায় আমি এখন বর্তমানে। অর্জন করলে স্বীকৃতি আসে। হ্যাঁ, অর্জন করার পরে স্বীকৃতি আসে, প্রাপ্তি আসতে হবে এটার। এটাকে শুধু যে অর্জন করা যায় বিষয়টা তা নয়, এটা আল্লাহ কর্তৃক সিলেক্টেড হতে হয়, নইলে হয় না। এখানকার রেফারেন্সে জি ডিসকাশনের মধ্যে বুঝের জন্য জি মুসা আলাইহিস ইসলামকে বললেন যে তুমি আমার এরকম জলিলগত নবী, জি তুমি তোমার নফসের মধ্যে এটা আসছে যে তোমার চেয়ে জ্ঞানী কেউ নাই, জি তাহলে তুমি আমার যে জ্ঞানী ব্যক্তি, বিশেষ জ্ঞানী, তার কাছে তোমাকে যেতে হবে। সূরা কাহফে, জি সূরা কাহফের যে ঘটনা, আল্লাহ এই দৃষ্টান্তই উপস্থাপন করেছেন। হযরত মুসা আলাইহিস সালাম অনেক পণ্ডিত, তিনি বিরাট পণ্ডিত, এবং এক মাহফিলে বলেই ফেললেন, কোরআন হাদিস আমি যত বুঝি এর চাইতে ভালো আর কেউ বুঝে না, আমি পণ্ডিত। আল্লাহ বললেন, না মুসা, তুমি ভুল বলেছ, তুমি সবচাইতে জ্ঞানী না, কারণ আমি তোমার মধ্যে ইলমে লাদুন্নি নাই। সূরা কাহফে মিল্লাদুন্না ইলমা, এই কথাটা বলেছেন আল্লাহ। ওখান থেকে ইলমে লাদুন্নি বললেন, আমি অমুক ব্যক্তি আছে, আমি তাকে ইলমে লাদুন্নি, আমি নিজে তাকে ইলম দিয়েছি, কিছু বিশেষ ইলম, এটা তোমার মধ্যে নাই। হযরত মুসা আলাইহিস সালাম তো বললেন যে না, তাকে খুঁজে বের করতেই হবে আমাকে। কি খুঁজে বের করতে করতে তিনি হযরত খিজির আলাইহিস সালামের দেখা পেলেন এবং বললেন যে হাল আত্তা বিউকা, আমি কি আপনাকে ইত্তেবা করতে পারি? হ্যাঁ, আনতু আল্লিমানি, যেন আপনি আমাকে শিখাতে পারেন, মিল্লাদুন্না ইলমা, আপনি যে ইলমে লাদুন্নি পেয়েছেন এটা যেন আমি শিখতে পারি। উনি শুরুতেই বললেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, পারবা না তুমি, পারবা না। কাইফা তাসবিরু, কেমনে করবা, কেমনে সবর করবা, তোমার তো এই বিষয়ে কোনো খবরই নাই, পারবা না তুমি। এইভাবে 3বার 3টা কাজ করলেন, 3বার প্রশ্ন তুললেন। জ্ঞান, হযরত মুসা আলাইহিস সালামের জ্ঞান বিবেক প্রশ্ন তুলল, উনি সাবধান করলেন, এবং 3য়বার বললেন, হাযা ফিরাকুম বাইনি ওয়া বাইনি, কি তোমার আমার মধ্যে ফেরাক হবে না। ঠিক একইভাবে
মাওলানা জালালউদ্দিন রুমি কুনিয়াতে আছেন। মাওলানা জালালউদ্দিন রুমির সাথে যখন শামস তাবরিজের দেখা হলো, না, শামসে তাবরিজ, তার বিশ্ব হবে হ্যাঁ, তো শামস তাবরিজ তো মাজুব সে। তো শামস তাবরিজের সাথে যখন দেখা হলো, মাওলানা রুমি তো তখন বিরাট আলেম, তে বলল যে আমি আপনার থেকে শিখতে চাই এলমে মারিফাত। একই কথা বললেন, পারবা না তুমি। মাওলানা রুমি বললেন, না আমি পারবই। শামস তাবরিজি 11টা পরীক্ষা করলেন মাওলানা রুমিকে, 11টা পরীক্ষা করলেন। মাওলানা রুমিকে দিয়ে এমন কিছু কাজ করালেন যেই কাজগুলো শরীয়তের কোনো গুরুত্বপূর্ণ বিধানের মধ্যে পড়ে না, উল্টা হয় সবকিছু। শরাব নিয়ে আসতে বললেন মদ নিয়ে আসো, কি মদ তো শরীয়ত হারাম, মদ নিয়ে আসাইলেন। গান গাইতে বললেন, নাচাইলেন, বহুত কিছু করলেন। তারপর বললেন যে হ্যাঁ এখন তুমি পারবা, এখন তুমি পারবা। তো মাওলানা রুমি বলল, আচ্ছা আপনি আমাকে যে এই কাজগুলো করাইলেন, কেন করাইলেন? আমি তো এর কোনো অর্থ খুঁজে পাইলাম না, এবং এর মধ্যে কোনো কল্যাণও আমি দেখতে পাইলাম না। শামস তাবরিজি বললেন, মাওলানা তুমি হচ্ছ যুগের মাওলানা, এত এত মানুষ তোমাকে সম্মান জানায়, তোমাকে সম্মান করে তোমার ছাত্র এই জামানার বড় বড় আলেমেরা। তোমার ভেতরে যে এটার অহংকার, এটার যে গরম, এই গরম যতক্ষণ তোমার মধ্যে থাকতো ততক্ষণ তুমি এলমে মারিফতের কানাকড়ি তোমার ভেতরে ঢুকতো না। হ্যাঁ, কাজেই তোমার এই অহংকার, অহম্বদ সবকিছু গোড়ায় তোমাকে এখন মাটির মানুষে পরিণত করেছি, এখন তোমার ভেতরে ঢোকা সম্ভব। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ এত সহজ নয়, এত সহজ না। মাহফিল ভর্তি মুরিদ থাকলেই এটা নয় পীর খুব কামেল বা আপনি মুরিদরাও খুব কামেল। কামেল মানুষের সাথে বেশি মানুষ টিকে থাকতে পারার কথা না। এবং মুরিদের মতো মুরিদ এই জন্য সবাই হতে পারে না। সবাই হতে পারে না, যে কারণে তরিকতের জ্ঞান সবার ভাগ্যে জোটে না। এটার জন্য সমর্পণ অত্যন্ত জরুরি দরকার। হুজুরের ভাষায় যে তোমার মধ্যে সারেন্ডার নেই, তুমি শয়তানের ভাই। সমর্পণ যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, সারেন্ডার যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে আপনার ভেতরে এলেম আসবে না। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, দেখুন এই জন্য আল্লাহর ওয়ালিরা পৃথিবীতে যত বড় বড় কাজ করেছেন, তারা যেভাবে সারা পৃথিবীতে ইসলামের আলোকে ছড়িয়ে দিয়েছেন। আজকে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আজকে পৃথিবীতে ওয়াহাবী মতবাদের প্রচলনের কারণে বহু ছেলেপেলে আছে, জানি না তিনি কি করেছেন ইসলামের জন্য, কোথায় তার কন্ট্রিবিউশন জানে না। ছেলেপেলে মনে করতেছে যে না, এনাদের মাজার হয়ে আছে, কি এরা কি করছে। আব্বাসী শাসন আমলে ইসলাম যখন পৃথিবীর বিভিন্ন জনপদে গিয়েছে, তখন মুসলমানদের মধ্যে বিভিন্ন ফেরকার উদ্ভব হয়েছে। জাবরিয়া, কাদারিয়া, আশারিয়া, মোতাজিলা, সিফাতিয়া, বিভিন্ন সম্প্রদায়ের উদ্ভব, খারিজি,
আজব আজব মতবাদ এক এক সম্প্রদায়ের, এক একজন এক এক রকম কথা বলতেছে। কেউ গ্রিক দর্শন দ্বারা প্রভাবিত, কেউ বৈদিক দর্শন দ্বারা প্রভাবিত, কেউ পশ্চিমা দর্শন দ্বারা প্রভাবিত। এই ধরনের ইসলামের বিভিন্ন ফেস রূপ তারা বানায় ফেলছে। যদি এই অবস্থা হয়, এই অবস্থা হলে ইসলামের কি অবস্থাটা দাঁড়াবে আপনি চিন্তা করেন। সাধারণ লোকের বা কি অবস্থা? কঠিন অবস্থা। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই মানুষকে তখন আল্লাহর নবীর প্রকৃত ইসলামের উপরে ফিরিয়ে আনার আন্দোলনের ডাক দিলেন। তিনি, তার আন্দোলন ছিল প্রকৃত তরিকায় মুহাম্মাদির উপর মানুষকে প্রতিষ্ঠিত করা, এবং এই কাজটি তিনি সঠিকভাবে করতে সক্ষম হয়েছিলেন। তিনি যদি এই উদ্যোগ গ্রহণ না করতেন, আজকে ইসলামের অবস্থা অন্যরকম থাকতো। এমনি তাকে গাউসুল আজম বলা হয় না। গাউসুল আজম শব্দটি এমনি আসেনি। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহর ওয়ালিরা রুহানি ভাবে রাসূলের আমানতের সাথে তারা যুক্ত। তারা যে তরিকত শিক্ষা মানুষকে দেন, এই তরিকার এজাজত প্রাপ্ত তারা। এজন্য আল্লাহর ওয়ালিদের মাধ্যমে এই বাংলাদেশে, এই সারা পৃথিবীতে ইসলামের যে খেদমত হয়েছে। আজকে যারা সহি আকিদার কথা বলেন, সহি মতবাদের কথা বলেন, কি ইসলামের মধ্যে ফেরকা, দ্বন্দ্ব, মারামারির উদ্ভব ছাড়া এর চাইতে ভালো কিছু, বেটার কিছু আপনারা করতে পারেন নাই। আপনার রেফারেন্সে হঠাৎ একটা কথা মনে করি, ওই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জি এক সমাবেশে বলছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন অনেক গোপন কথা আছে আমি জানি, আমি যদি সেগুলো প্রকাশ করি তাহলে তোমার আমার গর্দান নিয়ে নেব। জি, এটা সহিহ বুখারীতে আছে এই হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহর নবীর কাছ থেকে আমি এমন কথা জানি, সেগুলোকে যদি আমি বলি তোমরা আমার কণ্ঠনালী ছিঁড়ে ফেলবে। এই কথা তিনি বলেছেন। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এ পৃথিবীতে আমরা একটা যাত্রা পথের জন্য এসেছি। এটা আমাদের একটা যাত্রাপথ, ভ্রমণ করতে আসছি আমরা। আমাদের এই ভ্রমণ, এই সফর ইলাল্লাহ, আল্লাহ পর্যন্ত। এই সফর হচ্ছে আল্লাহ পর্যন্ত। এই সফরে যদি টিকে থাকতে হয়, লক্ষ্যে যদি পৌঁছাতে হয়, ইস্তেকামত প্রত্যেক মানুষের জন্য জরুরি। এটা মনে রাখবেন, ইস্তেকামত আপনার জন্য অত্যন্ত জরুরি। দৃঢ়ভাবে এই পথে লেগে থাকা, কি এটা তো সহজ কাজ না। করোনা এসেছে, আমাদের অনেক পীর ভাই চলে গেছেন। তারা একদিকে সৌভাগ্যবান, কারণ জীবনের শেষ পর্যন্ত তারা একটা তরিকার উপর স্থির থেকে তারা বিদায় নিয়েছেন। এই সৌভাগ্য সবার হয় না, এই সৌভাগ্য সবার হয় না। এক লোক কাবাঘর তওয়াফ করছে, এক লোক কাবাঘর তওয়াফের সময় তো যে কোনো দোয়া পড়া যায়। সে কাবাঘর তওয়াফ করছে আর বলছে, মা জাযাউকা লিহাযা আবদিকাল মাহরুম। আল্লাহকে বলছে, আল্লাহ এই মাহরুম বান্দার জন্য তোমার কি ফয়সালা। এই কথা বলতিছে, কান্তিছে, আর শুধু এই একটা কথাই সে বলতিছে আর কান্তিছে, আর কাবাঘর তওয়াফ করতেছে। মা জাযাউকা লিহাযা আবদিকাল মাহরুম। আল্লাহ এই মাহরুম বান্দার জন্য তোমার কি জাযা তুমি লিখে রেখেছো। তো পাশে এক লোক খেয়াল করেছে, এটা খেয়াল করে তারপর তারা ধরছে যে ভাই কি ব্যাপার, তুমি তওয়াফ করতেছো, খালি এই একটা কথা বলছো, ঘটনা কি? তখন তিনি বললেন, আমি রোমানদের বিরুদ্ধে
জিহাদে গিয়েছিলাম। আমি সহ 5 জন বন্দী হয়ে গেছে রোমান সৈনিকদের হাতে। এই 5 জন বন্দী হওয়ার পর রোমান সম্রাট বলেছে কতল করো, এই 5টাকেই, 5 জনকেই কতল করো। বেঁধে রাখছে 5 জনকে, এক সিরিয়াল বাই কতল করা শুরু করছে। যারাই মারা যাচ্ছে সে দেখতেছে আকাশ থেকে ফেরেশতারা অভিবাদন জানায় তাকে এসে নিয়ে যাচ্ছে, আহলান সাহলান জানায় আকাশ থেকে ফেরেশতারা এসে নিয়ে যাচ্ছে। 1 2 3 4 তার সময় যখন আসছে দেখতেছে আকাশ থেকে ফেরেশতারা নেমে আসতেছে। এই সময় রোমান সম্রাট বলছে এই দাঁড়াও, এটাকে মাইরো না, এটাকে ছেড়ে দাও। কি বলছে? এটাকে মাইরো না, এটাকে ছেড়ে দাও, ও ফিরে যাবে। ফিরে গিয়ে বাকিদের সাথে কি ভয়াবহ ঘটনা হয়েছে এটার বর্ণনা ও দিবে গিয়া। বাস মাঝপথে ফেরেশতারা এসে যখন রোমান সম্রাট এই কথা বলল, ফেরেশতারা চলে গেল উপরের দিকে, আর নামলো না। এখন তিনি বলতেছেন আমার যদি ওই মুহূর্তে মৃত্যু হতো, আমার শহীদি মৃত্যু হতো, আমি ইমানি মৃত্যু নিয়ে আমি এই পৃথিবী থেকে বিদায় নিতাম। পরবর্তীতে কবে, কোথায়, কিভাবে আমার মৃত্যু হবে, আমি কি ইমানি হালতে মৃত্যুবরণ করতে পারবো কি পারবো না, এটা তো আমি জানি না। কি এই জন্য সে ঘুরছে আর আল্লাহর কাছে কান্নাকাটি করছে, আর এই ফরিয়াদ আল্লাহর কাছে করছে, মা জাযাউকা লিআবদিকাল মাহরুম। যারা চলে গেছেন মহামারীর কারণে, এক তো তারা শহীদি দরজা নিয়ে আল্লাহর কাছে চলে গেছেন। আজকে আমরা যার জন্য মিলাদের আয়োজন করছি, আমাদের নাজির ভাই, তিনিও জীবনের শেষ পর্যন্ত দরবারের সাথে লেগেছিলেন নিষ্ঠার সাথে, এবং অন্তর দিয়ে সবকিছু অনুধাবন করতেন। দেখুন, আসলে একটা কথা মনে রাখতে হবে, কারো অকাল মৃত্যু হয় না। অকাল মৃত্যু বলতে কোনো কথা নাই। আল্লাহ যখন তার জন্য সুইটেবল মনে করেছেন, আল্লাহ তখনই তাকে টান দিয়েছেন। উনি অনেক পরিশ্রমী ছিলেন, পরিশ্রম করতে হতো ওনাকে। ডায়াবেটিস হয়ে গিয়েছিল। যেরকম অসুখে তিনি পড়েছেন, হয়তো পরবর্তীতে তার কর্মক্ষমতা অনেক হ্রাস পেত। জি, আমাকে বলছে হাকিম ভাইয়ের সাথে আমার সাথে আমরা খুব ক্লোজ ছিলাম, অনেক কথা বলতো। তো বোধহয় 2 সপ্তাহ আগে আমাকে বলতেছে যে দোয়া করে, আমি যদি না থাকি তাহলে আমার পরিবার সবাই দরবার মুক্ত, আল্লাহ আর কোনো চাহিদা নেই। আল্লাহ রহম করুক। তো এই যে হয়তো তিনি সমাজের কাছে বোঝা হতে পারতেন, অসুস্থ হয়ে যদি তিনি পড়ে থাকতেন, বা বৃদ্ধ বয়সে ওনার যদি চাকরি না থাকতো, কাজ যদি না থাকতো। দেখেন, তারপর কিন্তু করোনা চলে আসছে। করোনা কালে কিন্তু অনেকেই চাকরি থেকে ছাঁটাই হয়েছেন। আল্লাহ তাকে এই অবস্থায় ফেলে নাই, সম্মানের সাথে আল্লাহ তাকে নিয়ে গেছে। আমাদের বিশ্বাস রাখতে হবে এটাই তার জন্য উত্তম ফয়সালা ছিল। পরিপূর্ণ ক্লাস করে তিনি গেছেন। আমরা দোয়া করি আপনার সাথেই গেছে। তো আল্লাহ তার ছেলেটার জন্য দোয়া করবেন। আছে হ্যাঁ, ও তো আব্বার দায়িত্বগুলো পালন করছে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন জান্নাতে তাকে সম্মানিত করেন।
সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার। মোরাকাবা প্র্যাকটিস করে দিন। আচ্ছা, আজকে তুমি হ্যাঁ মিলা, আচ্ছা পরে নেই, পরে তাহলে একটু প্র্যাকটিস করাই নাকি? ইয়ার প্লাগ কে আনছেন? কজনের কাছে আছে? না, সবার কাছে তো নাই। তাহলে নেক্সট ক্লাসে আরো বেশি করে নিয়ে আসেন, নেক্সট ক্লাসেই পড়াই। আজকে যেহেতু মিলাদ আছে, ঠিক আছে, দেরি হয়ে গেছে আজকে আসতে ক্লাসে, ওটা দেন। কে কে আছে দেখি দাও, নেক্সট ক্লাসে নিয়ে আসবেন সবাই ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে মিস হবে না, করাই দেব। পাখির ভেজ সালাম জানিয়েছেন, রহিমা আক্তার সালাম জানিয়েছেন, আব্দুল হাফিজ সালাম জানিয়েছেন, কবির হোসেন সালাম জানিয়েছেন, সাগর সরকার আছেন, আমাদের আলী আকবর ভাই আছেন, সাগর সরকার সালাম জানিয়েছেন, আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, একে আজাদ আছেন, এইচ কে নক আছেন, লুনা তাবাসসুম লুবনা সালাম জানিয়েছেন, আল ইমরান সালাম জানিয়েছেন, ব্যস্ততার কারণে আসতে চাইনি, মাফ করবেন, দোয়া চেয়েছেন। ওয়াসিম খান বলেছেন, আসসালামু আলাইকুম হুজুর, আজকে প্রথমবার কোরআন খতম করলাম, শুদ্ধভাবে যেন কোরআন পড়তে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। দরবারের সবাইকে আমার সালাম জানিয়েন, পরিবারের জন্য দোয়া চাই, আল্লাহ কবুল করুন। আমরিন শরীফ সবাইকে সালাম জানিয়েছেন, আনোয়ারা শরীফ সালাম জানিয়েছেন, আব্দুল হাফিজ, মহিদ্দিন ভাই সহ আমাদের সবার সালাম দিবেন। ওনারা সবাই গাইবান্ধায় আছেন, গাইবান্ধা মসজিদের কাজে গিয়েছেন। ও আচ্ছা আচ্ছা, আজকে ওনার জন্মদিন, আল্লাহ রহম করুন, কবুল করুন আল্লাহ। হ্যাঁ, আজকে অনলাইনে অনেকে আছেন, বেশি আছে অনলাইনে আজকে। মাসুদ কবির সালাম জানিয়েছেন, মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, শিফা বিনতে আমির সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। সুরভি আক্তার নিপা, নাসিমুল ইসলাম পটল, মাসুদ কবির, আসসালামু আলাইকুম হুজুর, আগামীকাল থেকে ডিপিইডি ট্রেনিং শুরু হবে, তিনি দোয়া চেয়েছেন, ফি আমানিল্লাহ। আরিফা শেখ সালাম জানিয়েছেন, পরিবারের সবাই সহ কোরআন ক্লাস করছেন। মনিরুজ্জামান মনির আছেন, আমাদের মজুমদার ভাই আছেন, ইত্তেহাদুল ইসলাম আজমাইন আছেন, সুরভি আক্তার নিপা তাড়াতাড়ি যেন ঢাকায় আসতে পারেন, দোয়া চেয়েছেন। সৈয়দ আহমদ মজুমদার, মজুমদার ভাই বলেছেন ক্লাসে আছেন সবাই, ওনারা দোয়া চেয়েছেন। আরিফ রহমান সবাইকে সালাম জানিয়েছেন। হাবিবা আক্তার জেনি, পর্ণা বিনতে কাদির সালাম জানিয়েছেন। মোহাম্মদ আজাদ আছেন, এইচ কে কানক, আসসালামু আলাইকুম হুজুর, দরবারের সবাইকে সালাম জানাই, আমাদের সবার জন্য দোয়া করবেন। মোহাম্মদ স্বাধীন, হুজুর আমার জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ। আমাদের হাসিব ভাই আছেন, আব্দুল হাফিজ
হাসিব ভাই, লুনা তাবাসসুম লুবনা সালাম জানিয়েছেন, শিফা বিনতে আমির দোয়া চেয়েছেন, কোরবান আলী আছেন, এহসান সুলতানা সালাম জানিয়েছেন। কোরবান আলী বলেছেন আসসালামু আলাইকুম হুজুর, 20 জানুয়ারি আমাদের কোভিড-19 টেস্ট করবে, আমার জন্য খাস করে দোয়া করবেন, ফি আমানিল্লাহ। ও মালয়েশিয়াতে আছে কোরবান আলী। মাহফুজুল হক উজ্জ্বল সালাম জানিয়েছেন, হানিফ সালাম জানিয়েছে, নুরুন নাহার আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আম্মাজান পীরমা দরবারের সকল পীর ভাই বোনকে আমার সালাম জানাবেন এবং দোয়া করতে বলবেন, ফি আমানিল্লাহ। একে আজাদ সালাম জানিয়েছেন। আচ্ছা, মোহাম্মদ ওয়াহিদ বলেছেন আসসালামু আলাইকুম হুজুর, আপনার প্রত্যেকটা ক্লাসের লেকচারের অক্ষরগুলো অনেক গুরুত্বপূর্ণ। আপনার ক্লাসের প্রত্যেকটি লেকচার হচ্ছে চলতি জীবনে পরিবর্তন, আমার এক একটি ইঙ্গিত। আচ্ছা আচ্ছা, বলেছেন ব্রাইমুডা ট্রাঙ্গেল সম্পর্কে কোরআন ও হাদিস অনুযায়ী এই ব্যাপারে শিক্ষণীয় ব্যাখ্যা থেকে থাকে তাহলে একদিন ক্লাসে আলোচনা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, ইনশাল্লাহ চেষ্টা করবো, ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। শামসুল সাদিকিন সালাম জানিয়েছেন, শিফা বিনতে আমির দোয়া চেয়েছেন, কোহিনুর বেগম আছেন। আজকে আর ইয়া না করাই, যেহেতু মিলাদ আছে, নাহলে আজকে আগে মনে করাই দিবেন, ঠিক আছে? ঠিক আছে, ইনশাল্লাহ বক্সাই দেবেন। আল্লাহ, ওর আম্মারও শরীরটা একটু অসুস্থ, দোয়া করবেন। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে হৃদয়ের আরজিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। ফি আমানিল্লাহ। ওয়া আশরাকাল বদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা খাত্তু ইয়া ওয়াজহাস সুরুর। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইন ইয়া মুআইয়াদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমামাল কিবলাতাইন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা রাআইনা ঈসা হান্নাত বিসসুরি ইল্লা ইলাইক ওয়াল গমাম হালাকা যাল্লাত ওয়াল মালা সাল্লু আলাইক। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه
وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম তোমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে দরুদ ও সালাম পেশ করলাম ত্রুটি মুক্ত ভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে দাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর প্রিয় পরিবার বর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও বিশেষ করে আল্লাহ আজকে আমরা যার জন্য এই মিলাদের আয়োজন করেছি আল্লাহ আল্লাহ তুমি তার কাছে এর যাজাগুলোকে পৌঁছে দাও اللهم اجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু